নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা মণ্ডল। সবাইকে জানাই আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে স্বাগত। আজকে আমি ভাবলাম আপনাদের সামনে একটা নতুন জিনিস শেয়ার করব, থোড় বাটা। এই থোড় আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসছে, সেই জন্যই আমি আজকে থোড় বাটা করছি। তা চলুন থোড়টা কেটে নিই, কীভাবে কাটছি সেটা দেখুন কতটা। এই যে থোড়ের ভিতরে এই যেটা থাকে সুতো সুতো মতো, এই সুতোটা যদি না বার করা হয় তাহলে কিন্তু থোড় কিন্তু ভালো লাগবে না। আগে আমি বাইরের সাইডটা একটু করে এরকম করে ছুলে নিয়ে নিচ্ছি, চারিপাশটা ছুলে নিয়ে নিয়েছি। এবারে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন এবার এই গোল করে এরকম করে আঙুল দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এই যে সুতোটা, এই সুতোটা থাকলে কিন্তু আমাদের রান্নাটা ভালো হবে না এবং খেতে গেলে মুখে লাগবে। এইভাবে গোল গোল করে কাটতে হবে, একটা করে কাটতে হবে, আর আঙুলের মধ্যে এই সুতোটাকে পেঁচিয়ে নিতে হবে এরকম করে। এই যে ছোটোবেলায় মারা যখন করতো তখন কিন্তু খুব আরাম লাগতো, আর আমরা বলতাম এই আঙুলের যেটা তৈরি হয় একটা আংটির মতো তৈরি হয়, সুন্দর লাগে। এরকম করে একটা একটা কিন্তু এইভাবে ছাড়াতে হবে। দেখুন কতটা একটা এতে কতটা বার হচ্ছে। ঠিক এইভাবে সব থোড়টা আমি কেটে নিচ্ছি। এইবার এই গোল চাকতিগুলো একসাথে করে নিয়ে আমি রাফলি কেটে নিচ্ছি, মানে একটু মোটা মোটা করে জাস্ট কেটে নিই। চার টুকরো করলাম আর কি। এই দেখুন এই সব এই কেটেছি আমি। ঠিক ওই একসাথে করে নিয়ে একবার সোজা মারতে হবে আর একবার সাইড দিয়ে দিতে হবে। এই একটা চাকতির 4 টুকরো হচ্ছে। এইভাবে আমি রাফলি কেটে নিয়েছি। বন্ধুরা থোড়গুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এধারে আমি একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি গরম করতে। জল গরম হয়ে গেছে। এই জলে আমি দিয়ে দিচ্ছি অল্প হাফ চামচ পরিমাণে, হাফ চামচেরও কম পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এটা দিয়ে একটু ঘেঁটে দিয়ে দিলাম। দিয়ে আমি এই জলে আমি থোড়গুলো দিয়ে দিচ্ছি। থোড়গুলো আমি সেদ্ধ করে নেব, লবণ হলুদ জলে থোড়গুলো সেদ্ধ করে নেব। সব থোড়গুলো আমি লবণ হলুদ জলে আমি ডুবিয়ে দিলাম। এবারে একটু নরম হবে, তারপরে আমি তুলব। কিন্তু দেখাচ্ছি কীরকম সময় আমি থোড়গুলো তুলে নিচ্ছি। এখন একটু ফুটবে, সেদ্ধ করার জন্য দিয়েছি তো, একটু ফুটুক। থোড় কিন্তু দেখুন আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে আমি একটা পাত্রে ঝুড়িতে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি তুলে নিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি ঠান্ডা করে ফিরে আসছি। থোড়গুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখুন এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে আমি থোড়গুলোকে সব পেস্ট করে নেব। এবার এই থোড়ের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি কিছুটা পরিমাণে তেল, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু লঙ্কাটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে। দেখুন একদম খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ পরিমাণে। দিয়ে চিংড়ি মাছটা একটু আমি ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি অল্প করে একটু শুধুমাত্র
লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিচ্ছি থোড় বাটা। এই যে থোড়টা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি। ভালো করে এটার সাথে মেশাতে হবে, ভালো করে মেশাতে হবে। এবারে দেখুন পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ঘেটে ঘেটে একদম অল্প হয়ে যাবে, একদম এতে কোনো রকম রস থাকবে না। কিন্তু এই সময় আমি দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ দিয়ে দিলাম, আর কিছুই দেব না এখন। এটা আমি একদম শুকিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি খুব আস্তে আস্তে কিন্তু বাটাটা একদম পুরো শুকিয়ে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি সব কিছু ব্যালেন্স করার জন্য চিনির গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব পুরোটা যাতে মিশে যায়। এই রকম শুকনো করতে হবে কিন্তু বন্ধুরা, তাহলেই কিন্তু টেস্টফুল হবে। আর ভালো জিনিস খেতে গেলে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খুব সুন্দর টেস্ট হয় কিন্তু। এবারে আমি নামানোর আগে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এটা ভালো আরও টেস্ট আসার জন্য আমি দিলাম। এবারে বন্ধুরা আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার কিন্তু থোড় বাটা এখানেই কমপ্লিট। তা বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে খান আর সবাই আনন্দ করে খান। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।